বগুড়ায় পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নানা পদের বাহারি ইফতারের সমারোহ দেখা যায়। শহরের নামিদামি রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন মোড়ে বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা। বগুড়ার স্বনামধন্য রেস্টুরেন্টগুলোতে শতাধিক পদের ইফতার বিক্রি হয়। এখানে বুট, বুন্দিয়া, পেঁয়াজু, হালিম, নানা পদের কাবাব ছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ ডাবের পুডিং। বিক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও তারা ইফতারের মূল্য বৃদ্ধি করেননি। আমাদের এখানে 120 প্লাসের বেশি আইটেম পাওয়া যায়। সেখানে আপনার আলুর চপ, বেগুনি থেকে আপনার পিৎজা, তারপর কাবাব, এই সব ক্যাটাগরি খাবার পাওয়া যায়। পাশাপাশি আমাদের বোরহানি, লাসি, আরও কিছু ফ্রেশ জুস আইটেমও পাওয়া যায় আমাদের এখানে। ডাবের পুডিং আছে স্পেশালি। বগুড়াতে আমরা সবচেয়ে হাইয়েস্ট সেলার। ইফতারির বাজার বলেন, মিষ্টির বাজার বলেন, রেস্টুরেন্টের সার্ভিস বলেন, অল এভরিথিং। তো আমাদের এখানে ভালো, আমরা প্রতিদিন স্টক আউট হই। আমাদের এখানে বিরিয়ানি পাওয়া যায়, তিহারি পাওয়া যায়, বন্দি আছে, জিলেপি আছে, তারপর রেশমি জিলেপি, শাহি জিলেপি, ঢাকা শেয়ার একটা জিলেপি পাওয়া যায় আমাদের এখানে, ঘিয়া ভাজা, খুবই সুস্বাদু। আমাদের আকবরেতে পাওয়া যায় 900 টাকা কেজি। রোজা উপলক্ষে লাইভ মিষ্টি আকবরের থেকে বানানো হচ্ছে, খুব মজা এবং সুস্বাদুকর। এটা আকবরিয়া ছাড়া আপনি বগুড়াতে আর কোথাও এরকম লাইভ মিষ্টি পাবেন না। আমরা এখানে বানাচ্ছি, এখানে দর্শকের সামনে বিক্রি করতেছি। রোজাদাররা জোহরের নামাজের পর থেকেই ইফতার কিনতে আসেন। নানা পদের ইফতার সামগ্রী স্বাভাবিক দামে কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে হরেক রকমের ইফতার রয়েছে, তো যার জন্য এখানে সবাই আমরা এখান থেকে ইফতার কিনি। তেমনি আমিও আজকে আমার মেয়েকে নিয়ে আসছি ইফতার করার জন্য। তো ইফতারের আইটেমগুলো ভালো এবং খাবারও মজা। এখানে ইফতারি কিনতে আসছে, আর আকবরে ইফতার তো অনেক আগে থেকে নাম করা, আর আমার ফ্যামিলির সবাই এখানকার ইফতারি বক্সটা খুব পছন্দ করে, যার জন্য এখানে আসছে। বগুড়ায় ঈদকে কেন্দ্র করে রং বেরঙের নানা পোশাকে সেজেছে শপিং মল, বিপণী বিতান। শহরের জলেশ্বরী তলা, নিউ মার্কেট এলাকা সেজেছে বর্ণিল সাজে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। শহরের জলেশ্বরী তলা, বিপণী বিতানগুলোতে ক্রেতা সমাগম কম বলছেন বিক্রেতারা। ম্যান্স, লেডিস, কিডস, বয়েজ, নিউবর্ন সব ধরনের কালেকশনে আমাদের এবার আরও গত ঈদ সিজন থেকে বেশি করা হয়েছে। আর এর প্রাইস রেঞ্জটা যদি আমরা দেখি, আগের থেকে গত থেকে আরও কিছু কমছে প্রাইসটা, প্লাস কালেকশনের এটাও ভালো করা হয়েছে এবার। যার যেরকম পছন্দ, যার যেরকম সামর্থ্য, সেই অনুযায়ী তারা পারচেস করতে পারবে, কোনো সমস্যা নাই। আরও কিছু এখানে আমরা অপশন আছে, যেমন হচ্ছে যে ডিসকাউন্টের কিছু অপশন রাখছি, কার্ডে পেমেন্ট করলে, বিকাশে পেমেন্ট করলে। আমাদের তো সব থেকে হাইলাইটেড জিনিস সেটা হচ্ছে আমাদের ক্যাজুয়াল পাঞ্জাবি। এটা বরাবর সবসময় সবার থেকে ক্রিয়েটিভ কিছু পাঞ্জাবি আমরা নিয়ে আসি, এবং এটা সব থেকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে সব থেকে বেশি। কাস্টমারের যে খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না, 2-4 জন আসছে, কিনছে, যাচ্ছে, এই পর্যন্তই। স্যালারিও ঢোকে নাই অনেকেরই। এখন স্যালারি পাওয়ার পরে মার্চের থেকে হয়তো বা বাড়তে পারে কাস্টমার, বা বেচা বিক্রিও হতে পারে। উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতাদের পছন্দ জলেশ্বরীতলা বিপণী বিতানগুলো। এসব বিপণী বিতানে 2000 থেকে 15,000 টাকার ড্রেস পাওয়া যায়। তবে এবছর দাম একটু বেশি বলছেন ক্রেতারা। এখানকার কাপড়ের কালেকশন অনেক সুন্দর, গুণগত মানও ভালো, আমাদের সাশ্রয়ী হয়। আমি এখান থেকে এখনই 4টা নিয়েছি, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবার। আরও দাম কেমন? রিজনেবল প্রাইসেই আছে। আমরা লো লেভেল থেকে হাই লেভেল সবাই এখানে আসতে পারি, আমাদের পছন্দ মতো আমরা নিতে পারি। কাপড়ের কোয়ালিটি অনুযায়ী মানে কাপড় যেগুলোর কোয়ালিটি একটু ভালো সেগুলোর প্রাইসটা একটু বেশি, আর যেগুলোর কোয়ালিটি একটু নিম্নমানের কোয়ালিটি সেগুলোর প্রাইস একটু কম। রমজানের শুরুতে বেচাকেনা কম হলেও সামনে বিক্রি আরও বাড়বে, জমে উঠবে ঈদ বাজার, তেমনটাই বলছেন বিক্রেতারা।